সব দুধ উতলায় পড়ছে। মামি গো মামি, কলতলায় যে কাপড়গুলো ধুইতে গেছিলাম ওইটাই সাবানের ফেনা গুলাইতে গিয়ে দেরি হয়ে গেছে। সেই জন্য দুধ উতলাই পড়বে? সেই জন্য দুধ উতলাই পড়তে হবে কেন? মামি অল্প একটু দুধ পড়ছে গো, তাছাড়া পুরোটুকু কি আছে। 100 টাকা দুধের কেজি কিনা সেই দুধ তুই চুলায় জাল দিতে গিয়ে অর্ধেকের বেশি ফেলাই দিছস। অল্প একটু দুধ পড়ছে মামি, তাছাড়া পুরোটুকুই আছে। পুরাটুকু আছে তাই না? দেখেন আপনি। চুপ, একদম চুপ ছোট লোকের বাচ্চা, একদম চুপ। মামি আমার মুখ, পোড়া পোড়া তোর আমি বন্ধ করতেছি, চল। মামি গো মামি, আমার মুখটা পুরো শেষ হয়ে গেল গো মামি। মামি তোর মুখ শরীর দুটোই ঠান্ডা কর। তোর শরীর ঠান্ডা না হওয়া পর্যন্ত তোর আমি এখান থেকে বাহির করব না। 100 টাকা কেজি দুধ কিনা সেই দুধ আমি তো শরীরে ঢালছি। আমার মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত তোর তো আমি এখান থেকে বাহির করব না। ছোট লোকের বাচ্চা, ছোট লোক। কি অবস্থা? দুরবস্থা। দুরবস্থা মানে? মানে হইতেছে অবস্থা দুরবস্থা। তোমার ওই মরা বোনের বাচ্চা যেদিন পুরোপুরি আমার সংসারটা শেষ করবে সেই দিন তোমার মনে শান্তি আসবে। মুখ সামলে কথা বলবা সঞ্জিতা। আমার ভাগ্নিটারে তুমি এই বাড়ির দাসী বান্ধি বানিয়ে রাখছো। কত বড় মুখ করে এই বাড়িতে নিয়ে আসছিলাম যে আমার বোনটা মারা গেছে, আমি তো আছি, আমার ভাগ্নে আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে থেকে লেখাপড়া করবো, কিন্তু না, তুমি তারে এই বাড়ির দাসী বান্ধি বানিয়ে রাখছো। চুপ করো বলে দিলাম। 2 টাকার কোনো কামে আসে না তোমার এই আদরের ভাগ্নি। আজকে একটু দুধ জাল দিতে দিছি, সব দুধ উতলায় ফেলে দিছে। আমার মেজাজ খারাপ আছে, এখন এই মেজাজ কখন ঠান্ডা হবে আমি জানি না। ও আচ্ছা, মেজাজ খারাপ হয়ে থাকলে তো আর কোনো কিছু করার নাই। এখন খাওয়া দাওয়া কি আমারই নিয়ে খাইতে হইব? খাওয়া দাওয়া কই থেকে আইবো? রান্না বান্নাই তো কিছু হয় নাই। ও রান্নাও হয় নাই, বড় আরামের কথা। তোমার কথায় খুব আরাম। শিউলি কই? শিউলি, শিউলি নাই। শিউলি নাই কই গেছে? সকালে তো স্কুলেও যেতে দাও নাই। তুই শালা, কই যাইতেছো তুমি? তোমার না বললাম শিউলি নাই। তোমার আরে আমি বাথরুমে যেতেছি নাকি তোমার জন্য মুহূর্ত যেতে পারবো না? না, যাইতে পারবা না। এই বাথরুমে যাইতে পারবা না। বাথরুমে যেতে পারবো না কি জন্য? যাইতে পারবা না, সমস্যা আছে। তুমি অন্যদিকে যাও তো। অন্যদিকে যাবো মানে কি কও? বাথরুমে কে? বাথরুমে কি সেটা আমি দেখে নেবো, তুমি এখান থেকে যাও। যাও। বাথরুমে কি তুমি শিউলি আটকে রাখছো? বললাম না আমি দেখে নেবো, তুমি এখান থেকে যাও। সরে গেছে, সর। মামা গো মামা, অনেক জ্বলে মামা, আমি আর সহ্য করতে পারতেছি না। আর একটু সহ্য কর। এই মলমটা খুবই দরকার। এই মলমটা দিয়া পুরা চামড়াটা ঠিক হয়ে যাবো তোর। ও আল্লাহ গো আল্লাহ। আর একটু সহ্য কর মা, আর একটু সহ্য কর। আরে, কি কইরা ফেলাইছে? ওর মাটা মরে গেছে, বাপটা অন্ধ। সেই অন্ধ বাপ ছেড়ে নিজের বাড়িঘর সব ছেড়ে তোমার কাছে এসে থাকে। আচ্ছা, নিজের মেয়ের মতো না রাখো, দাসীবান্দি করে রাখো, তাই দেখে কি তারা এইভাবে টর্চার করবা, এইভাবে অত্যাচার করবা? আমি দেখেই তোমার বোনের মেয়েকে নিজের কাছে রেখেছি, লেখাপড়া করিয়েছি। অন্য কোনো বউ হলে ঘরের 30 সীমানায় ঢুকতে দিত না। সেই জন্য কি ওর শরীরে গরম দুধ ঢেলেছো, বাথরুমে আটকা রাখছো? এই তুমি কি মানুষ নাকি জানোয়ার? তুই মানুষ নাকি জানোয়ার? এই তুই দেখে আমার তুই তো গাড়ি করতেছস। তোমার বোনের মায়া আমার মাথা গরম করে দিছে। ওর গায়ে গরম দুধ ঢালবো না তো কি আদর করবো? বাথরুমে আটকে রাখবো না তো কি শখ করবো? আলগা পিরিত দেখামো? তুই আসলে চলে যাবি রে, আমার মান সম্মান নষ্ট করবি, তুই নিজেও শেষ হবি।
এই যে এইভাবে একটা শিশু বাচ্চাকে টর্চার করছো, কোন মানুষ যদি ওর পক্ষ হয়ে পুলিশের কাছে যায়, তোর বিরুদ্ধে যদি কমপ্লেন করে, তোর কি হবে তুই একবার ভেবে দেখছিস? বোঝার ক্ষমতা আছে তোর? যাবজ্জীবন জেল হইব তোর। হ্যাঁ সেটাই তো চাস তুই। তুই শহরের বাচ্চা চাস আমি তোর বউ হয়ে সারা জীবন জেলের ঘাটি রানি, আর তুই আরেকটা বিয়ে করে তাকে নিয়ে ফুর্তি করবি। তোর মনের বদ মতলব কি আমি বুঝি না? হেদায়েত ভাই, হেদায়েত ভাই, সেলিম ভাই, এই যে ভাই, কোনো খোঁজ খবর ছাড়া হঠাৎ করে কি ব্যাপার? ব্যাপারটা হইল হেদায়েত ভাই, রক্ত, রক্তের টান টাইনা নিয়ে আসে। আমার মাটারে দেখতে মন চাইলো, মায়ের টানে চলে আইলাম। আসেন ভাই আসেন, ভিতরে আসেন, চলেন। সেলিম ভাই যদি এখন ঘটনাটা যায় না যায়, একটা অন্ধ মানুষ, গরিব মানুষ, তার আমি কি জবাবটা দেব? ইয়া আল্লাহ। মামা, শিউলি, মারে মা, আমার কষ্ট হইতেছে তোর? বাবা আসছে না মামা? মারে, তোর আব্বু যদি জানে তোর এই অবস্থা, তাহলে আমার মান সম্মান তো যাবেই, তোর আব্বু অনেক কষ্ট হবে রে মা। বাবা জানবে না মামা, আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন না। বাবার মনে আমি কষ্ট দিব না মামা, আপনি চিন্তা করেন না। আমার মা নাই, মামি তো আমার মায়ের মতন। মামি রাগ কন্ট্রোল না করতে পারা কাজটা করে ফেলছেন, আমি বুঝি মামা। হ বুঝছি। আচ্ছা তুমি বাইরে যাও, ওনার সাথে গিয়ে বসো, আমি শিউলিকে নিয়ে আসতেছি। আরে যাও না বাবা। জি মামি ঠিক আছে। আরে বাবা তুমি কখন আসছো? তোমার কষ্ট হয় না? ও মা, মারে মা, মা, বাবা আমার মুখে হাত দিও না, মুখে হাত দিও না। কেন রে মা, মুখে কি হয়েছে? বাবা আমি মুখে হলুদ মাখছি তো, তাই আজকে সারাদিন এই হলুদ মুখে রাখতে হবে। মুখে হলুদ দিতে হইলো কেন রে মা? বাবা গো, ত্বক উজ্জ্বল করার জন্য মুখে হলুদ মাখছি, কাঁচা হলুদ বাবা। হলুদ কি বাড়ছে তুই? না গো বাবা, মামি আমারে হলুদ পিষে বেটে দিছে। ও মা, মাগো তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা ভালো আছি। হেদায়েত ভাই, আপনি একটু কষ্ট কইরা ওই শিউলি মায়ের লগে ওই শাপলার একটু কথা বলার ব্যবস্থা করে দিয়েন, ফোনে ভিডিও কলে কথা বলতে চাইছি। না মামা এখন না, এখন না, পরে পরে কথা বলবো। আমার মুখে হলুদ দিছি তো, এই অবস্থায় আমি ভিডিওতে কথা বলতে পারবো না। শাপলারে বললো আমি কালকে ওর সাথে ভিডিওতে কথা বলবো, তাহলে তুমি এখন যাও বাবা। আর না না, এখন না, এখন যাওয়ার দরকার নাই, রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যায়। না না, রাত হয়ে গেলে বাবা যাইতে অসুবিধা হবে, বাবা এখন চলে গেলেই ভালো। না রে মা, অটোতে উঠে চলে যাব, আমার জন্য রাতও যা দিনও তা। হ্যাঁ, দরকার পড়লে আমি আগে দিয়াম, অটো ভাড়া করে ওনারে উঠাই দিয়াম। না মামা দরকার কি, দিনে দিনে গেলেই তো ভালো হয়। মারে তোর কাছে আইছি, আর একটু সময় থাকি রে মা, অসুবিধা তো নাই। দরকার হয় রাতটা থাকলাম, সকালে চলে যাবো, তোর সাথে তো একটা রাত থাকা হইল। বাবা গো আমি তো নিজেই যাব, বাড়িতে গিয়ে বেড়াই আসবো, এখন তুমি যাও। মনটা বড় টানতা ছিল রে মা, সেই জন্য কইছিলাম। সেলিম ভাই আপনি থাকবেন, অবশ্যই আজকে রাত আপনি এখানে থাকবেন, আপনি আপনার মায়ের সাথে থাকবেন, এটা খুশির কথা। কি বলো সঞ্জিতা? বাস্তবতা বোঝার চেষ্টা করো। শিউলি কি না বুঝে কথাটা বলছে নাকি? উনি হচ্ছে অন্ধ মানুষ, সমস্যা হতেই পারে, দিনে দিনে চলে যাওয়াই ভালো। ঠিক আছে রে মা, আমি এখনই চলে যাবো। হায় রে মা, বাপের একটু বুকে আয়, তোরে জড়ায় ধরতে খুব মনটা চাইতেছে রে মা, মনটা চাইতেছে। বাবা কাঁদবা না, বলে দিচ্ছে একদম এইভাবে কাঁদবা না। মারে আমি তোর অসহায় অযোগ্য বাপ, তোরে কাছে রাখার ক্ষমতা আমার নাই। তোর এই বাপরে তুই মাফ কইরা দিস, এই আন্ধারে তুই মাফ কইরা দিস রে মা। বাবা তুমি একদম এইভাবে কথা বলবা না কিন্তু, একদম না, বলে দিলাম। তোমার এই দুই চোখ একদিন ভালো হবেই, আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার এই দুই চোখ চিকিৎসা করে ভালো করে দিব, মনে রেখো।
হ্যালো আপা, হ্যাঁ কি খবর? কি বলো আপা, কি সমস্যা হয়েছে? একটা কাজ করো আপা, তুমি হীরামণিকে আমার কাছে পাঠায় দাও। আচ্ছা, তোমার কোনো ব্যবস্থা করতে হবে না, আমি হীরামণিকে ফোন দিয়ে আমার এখানে আসতে বলছি। কোনো অসুবিধা নাই, একবার চোখের আড়াল করলে আস্তে আস্তে মনের আড়ালও হয়ে যাবে। এই শিউলি, আজকে স্কুলে যাওয়ার কোনো দরকার নাই। মামি আমি 6 দিন ধরে স্কুলে যাই না, আজকে যাই। মুখে মুখে কথা বলা আমি পছন্দ করি না। স্কুলে যেতে না করছি মানে স্কুলে আজকে যাওয়া যাবে না। যাও ঘরে যাও বলে দিলাম। মুখের ঘা শুকানোর আগ পর্যন্ত স্কুল বন্ধ। মামি আগামী সপ্তাহে আমার পরীক্ষা। বলেছি না মুখে মুখে তর্ক করে আমি একদম পছন্দ করি না। ও কোনো মুখে মুখে তর্ক করতেছ না, ওরা স্কুলে যাইতে হবে, ওর সামনে পরীক্ষার পড়াশোনা করা এখন জরুরি। পড়াশোনা জরুরি হলে ঘরে বসে পড়াশোনা করবে, মুখের ঘা শুকানো আগ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ। স্কুলে যাবে, ও স্কুলে যাওয়া জরুরি। কেন স্কুল জরুরি? কি কারণে জরুরি? এই তোমার উদ্দেশ্য কি? ঘরের বউকে বাইরে ভিলেন বানানোর জন্য এরকম পাগল হয়ে গেছো কেন? কি বললা এটা? তোমার ভাগ্নের মুখে গরম দুধ ফেলায় মুখ পুড়াই দিছি, এইটা সারা দুনিয়ার মানুষকে জানাইতে হবে, এইটাই তোমার উদ্দেশ্য? এই জন্য ভাগ্নিকে স্কুলে পাঠাচ্ছ? ও স্কুলে যাওয়ার পর এই ঘটনা সবাইকে জানাবে, তখন সবাই আমাকে ভিলেন ভাববে, আজে বাজে কথা বলবে। তুমি তো এটাই চাও, এটাই তোমার উদ্দেশ্য। তোমার এই উদ্দেশ্য হাসিল হবে না। স্কুল যাওয়া বন্ধ, যাও ঘরে যাও। মামি আমি তো জীবনেও বাইরের মানুষে এই কথা বলবো না। আম্পুরেই তো বলি নাই, তাইলে বাইরের মানুষে কেন এই কথা বলবো? তুই স্কুলে যা শিউলি, আর কোনো কৈফিয়ত তোর দিতে হইব না। এই তুমি কি চাও? তুমি চাও এই বাড়ি থেকে আমি চলে যাই? মানে কি, কোন কথার কি উত্তর করতেছো তুমি? শোনো, তোমাকে সোজা কথা বলে দিলাম, তোমার ভাগ্নে যদি এখন স্কুলে যায় আমি কিন্তু এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। না মামি না, আমি স্কুলে যাব না। মামা আমি বাসায় বসেই পড়ালেখা করে নেব, কোনো অসুবিধা হবে না, ফোনে ফোনে শিখে নিব। এই শিউলি, মামার তুই অসুস্থ শরীর নেই ভাবে, এগুলো কি করতেছিস তুই? যা এগুলো রাখ, তুই তুই এখন স্কুল ড্রেস পরে আসবি, আমি এখন তোর স্কুলে দিয়ে আসবো, যা। আমি যে মামিরে কথা দিছি এই ঘা না শুকানো পর্যন্ত আমি স্কুলে যাব না। কয়দিন পরে তোর ফাইনাল পরীক্ষা, তোর মামি এখন যা শুরু করছে তা তো মনে হয় না যে তোর লেখাপড়া রইব। যা তুই যা, রেডি হয়, আমি তোর স্কুলে দিয়ে আসি। মামি যে চাই যে আমার মুখের ঘা না শুকানো পর্যন্ত আমি স্কুলে যাব না, আর আমিও চাই না যে আমার জন্য আপনাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হোক। আমি শুধু ভাবি, তুই যদি তোর মামির নিজের মাইয়া হইতি তাহলে কি সে পারতো তোর দিয়ে সব কাজ করাইতে? আমি তো মামা আপনাদেরই মেয়ে, মা মারা গেছে ছোটবেলায়, বাবা তো থাইকাও নাই। হ্যাঁ, রওনা দিয়ে দিয়েছিস? ওকে, তাড়াতাড়ি আয়, সাবধানে আয়। শিউলি, এই শিউলি, শোন, আজকে আমার বোনের মেয়ে আসবে। জি মামি, আমারে কি করতে হবে বলেন? তোকে যেটা করতে হবে, সবার আগে আমাকে মামি বলা ডাকাটা বন্ধ করতে হবে। মামি বলে ডাকবো না? কি বলেন মামি, বুঝি নাই আমি। নো মামি। জি মামি। ম্যাডাম, এখন থেকে আমি ম্যাডাম। জি মামি ঠিক আছে। আবার মামি? না মামি, না না না, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, জি ম্যাডাম। এক্সকিউজ মি। আমারে বলছেন? আমি হৃদয় সাহেবের বাড়িটা কোন দিকে বলতে পারেন? বলতে পারবো না মানে কি? আপনারা আমি ওই বাড়িতে নিয়ে যাইতেছি, চলেন। নো আরে আমি চিনাই দেবো তো, এই অটো চলো। নো নো নো, বাড়িটা কোন দিকে সেটা বললেই হবে। আপনি হিদায়ত ভাইয়ের কি হন? উনি আমার আঙ্কেল হয়। ও আচ্ছা, হেদায়ত আঙ্কেল আপনার আঙ্কেল হয়? আমারও তো উনি আঙ্কেল হয়। তাই আপনি না একটু আগে হেদায়েত ভাই বললেন? তখন তো বুঝছি না হেদায়ত ভাই আপনার আঙ্কেল হয়। চলেন চলেন, আমি আপনাকে হেদায়ত আঙ্কেলের বাড়িতে নিয়ে যাইতেছি। এই অটো চলেন চলেন। নো, আই আপনি নামুন, নামুন বলছি, নামুন নামুন। আয় অটো, জানতো আমরা সামনে থেকে জেনে নিব।
আরে শুনুন, ওই সামনে গিয়ে দুটো পিলার আলা একটা বাড়ি আছে, ওই পিলার দুটো আলা বাড়ি, এখনো পিলারটা গেটটা হয় নাই, বুঝছেন? ওই গেট আলা বাড়িটাই। থ্যাংক ইউ। কি মাল দেখলাম এটা, মাথা তো খারাপ হয়ে গেল। ওরে আমার মাই ডিয়ার ভাগিনে, মাশাআল্লাহ, আমার বাড়িতে তোর আগমন। দাঁড়া দাঁড়া, শিউলি, এই শিউলি, জি ম্যাডাম। হীরামণির ব্যাগটা নে। আর শোন, হীরামণি যতদিন এই বাসায় আছে তুইও সব খেয়াল রাখবি, ওর জন্য কোনো অসুবিধা না হয়। জি ম্যাডাম। তো দাঁড়া আসছিস কেন? ব্যাগটা নিয়ে ঘরে যা। এত বড় দামি ব্যাগটা ফেলাই দিছিস? এটা কি হলো আন্টি? হোয়াট ইজ দিস? এতটুকু বাচ্চা একটা মেয়েকে তুমি এইভাবে চড় মারলা? ও তুই বুঝবি না হীরামণি, তোকে পরে আমি বুঝিয়ে বলবো। ব্যাগ নিয়ে দাঁড়াছিস কেন? যা, ব্যাগ রুমে রেখে বারান্দাটা খুব সুন্দর করে পরিষ্কার করবি, এক ফোঁটা ময়লা যেন কোথাও না থাকে। জি ম্যাডাম। আন্টি, এতটুকু বাচ্চা মেয়েকে দিয়ে তুমি ঘরের সব কাজ করাও আন্টি? পারে নাকি কোনো কাজ? ওকে যদি একটা কাজ করতে দিই সেই কাজটা পরে আবার আমাকেই করতে হয়। ওর মুখে এগুলো কিসের দাগ? কি সুন্দর ছোট্ট একটা মুখের মধ্যে কেমন ক্ষত। ওগুলো নাকি জন্ম থেকেই জন্মদাগ। গরিব মানুষ কোনো চিকিৎসা করাইতে পারে নাই, এখন আমাদেরই চিকিৎসা করাইতে হইতেছে। এখন তো দাগ অনেকটা কমে গেছে। এইসব ছোট লোকদের না কখনো লাই দিতে নেই, লাই দিলেই মাথায় উঠে বসে। এই জন্য সবসময় একটু টাইটে রাখি। তোমাদের বাড়িতে কে কে আছে শিউলি? আমার বাবা আর আমার ছোট বোন শাপলা। বাহ, তোমার বোনের নাম শাপলা, তোমার নাম শিউলি, খুব সুন্দর নাম। শাপলা আমাদের জাতীয় ফুল, কিন্তু পড়ে থাকে খালে বিলে ডোবায়। আবার শিউলি ফুল রাতে ফুটেই সকালে ঝরে পড়ে যায়। খুবই অল্প আয়ু শিউলি ফুলের। আচ্ছা, আপনি কি কলেজে পড়েন তাই না? হ্যাঁ, কলেজের পরীক্ষা দিয়েছি, ভার্সিটিতে উঠবো। তাহলে আপু আপনি কি আমাকে পড়াইবেন? আমি যদি স্কুলের পড়াটা আপনার কাছে করতে চাই, আপনি কি পড়াইবেন আমারে? গোবরে পদ্ম ফুল কারে বলে তুমি কি জানো শিউলি? হ্যাঁ জানি তো, গোবরে পদ্ম ফুল মানে মূল্যহীন জায়গায় মূল্যবান জিনিস। যেমন? ধরেন আপু, হয়তো কোনো মানুষ খুব গরিব, খুব অসহায়, কিন্তু সেই গরিব ঘরে এমন একটা সন্তান জন্ম নিল, যে সন্তান ওই গরিব পরিবারের ঘর আলোয় ভরে তুলল। সেই সন্তান বড় হয়ে লেখাপড়া করে পরিবারের জন্য অনেক সম্মান নিয়ে আসলো। এইরকম কিছুকে বলে গোবরে পদ্ম ফুল। একদম সঠিক বলছো শিউলি, তুমি হচ্ছ সেই পদ্ম ফুল। জয় দেখলে হেব্বি লাগে, মাথা মুথা খারাপ হয়ে যায়। আমি কিন্তু ভালো ছিলাম, ঘটনা কাউরে কম না। আশেপাশে নিরিবিলি আছে, চলো চিপাই যাই। কি বললেন আপনি? আরে বেহুদা কথা বলার সময় নষ্ট করতেছো কি জন্য? চলো বাচ্চারে চিপাই যাই। এই ছাড়েন, ছাড়েন আমাকে বলতেছি। থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ। আপু তুমি বাড়িতে যাও তো, এখন বাড়িতে যাও। যাও যাও। এরপরে যদি আপনারা আপুর আশেপাশে দেখছি না, সোজা হেদায়েত মামারে জানাই দিব।
হেদায়েত মামা কিন্তু পিটায় আপনার ছাল তুলে দিবে। তুই হালার পিচ্ছি সেমরি হয়ে আমার মুখের ভিতর খাবারটা কারে নিয়ে গেলি, তাড়াতাড়ি দাঁড়াইতেছে। এই ছাড়েন আমারে, ছাড়েন ছাড়েন ছাড়েন, এই ছাড়েন। ও মাগমা, ও মাগমা। এই থাম, কই গেছিলি? কোথাও যাই নাই মামি। তুই আবার আমারে মামি কইলি? সরি ম্যাডাম, সরি সরি। বিশ্বাস করেন আমি কোথাও যাইনি, এই যে এদিকে এই পাশেই ছিলাম। এই দিকেই গেছিলি? জি ম্যাডাম। কলপারে কাপড় চোপড় আছে, তাড়াতাড়ি ধুয়ে মেলে চুলোর ধরে যা। ম্যাডাম সাবান পানিতে হাত দিব কিভাবে? কি কইলি তুই? ম্যাডাম সাবান পানিতে হাত দিলে যন্ত্রণা করে ঘা হয়ে যাবে ম্যাডাম, তাহলে আমি কি করব? কাজ ফাঁকি দিয়ে আর এইসব বুঝিলা আমার কাছে কোনো কাজে আসবে না। আয়। তাড়াতাড়ি এই কাপড় চোপড়গুলো সুন্দর মতো ধুয়ে রান্নাঘরে যাবি, রান্নাঘরে গিয়ে রান্না বসাবি। কি বলছি, কথা কানে যায় নাই? জি ম্যাডাম। কি হয়েছে? মামি কি রে? ফকিন্নির বাচ্চা মামি কি? ম্যাডাম গো ম্যাডাম, সাবান পানিতে হাত দিলে না অনেক জলে হাত ব্যথায় আমি যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। ব্যথায় যন্ত্রণা সহ্য করতে পারছো না? আসো, জ্বালা দিব, জ্বালা দিব। করে না, জ্বালা, জ্বালা। একটা কাজ করতে পারিস না, একটা কাজ করতে পারিস না, দুই দণ্ড আমাকে শান্তি দিতে পারিস না। ম্যাডাম ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম, আমারে মাফ। মাফ করেছে বলেই তো তোর এখনো মাইরা ফেলিনি, সব তোর শরীরের উপর দিয়ে যাচ্ছে। মাফ করে দেন ম্যাডাম আমারে। আল্লাহ দোহাই লাগে আপনার, আপনি আমারে মাইরেন না, আমি আর সহ্য করতে পারতেছি না। আজকে তোরে আমি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? কি এটা? হীরামণি তুই চুপ থাক। এই মেয়ে কাজ ফাঁকি দেওয়ার মাস্টার, এই মেয়ের আজকে আমি দফা রফা করে ফেলবো। তুই সর, ওই মেয়ের আমার কাছে দে। তুমি কি মানুষ? কি বললি তুই? কি কমু তাইলে? একটা শিশু, একটা বাচ্চা মেয়ে, তুমি তার এইভাবে মারতাছো। একটা মানুষের কাজ কখনো এত জঘন্য হতে পারে না। কি কইলি হীরামণি তুই? আমার বোনের মেয়ে হয়ে তুই এই কথা কইতে পারলি? হ্যাঁ, আমি তোমার বোনের মেয়ে হইছি বলেই বলতেছি এই কথা। এইটা কোনো মানুষের কাজ হইতে পারে না, এইভাবে কোনো একটা শিশু বাচ্চাকে মারতে পারে না। ছি 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 ছি, ছি। আমি না তোমার এই রকম ব্যবহারে খুবই লজ্জিত। ছি খালামণি। ইস, আসছে পিড়ি তুতলায় পড়েছে। শিউলি, আজকে এই বাড়িতে তোমার যে এই যে অবস্থান আর তোমার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে, আমি জানি তুমি একদিন এই প্রত্যেকটা ঘটনার সঠিক জবাব দিতে পারবা। আমি তোমার মেধা বুঝা গেছি শিউলি। তুমি যদি একটু পড়ালেখার সুযোগ পাও না, তুমি অনেক বড় হইতে পারবা, তুমি অনেক বড় জায়গায় যাইতে পারবা। আজকে থেকে আমি তোমার পড়ালেখার দায়িত্ব নিলাম, সাথে তোমারও দায়িত্ব নিলাম। তুমি কোনো চিন্তা করবা না, এই বোন তোমার পাশে সব সময় আছে, সব সময় থাকবে বোন।